এগুলো দেখে বলো দেখি আজকে লাঞ্চে কি রান্না হবে। দেখি কে বলতে পারো এগুলো দেখে। ঝটপট এখানেই পজ করে উত্তর দাও। ভিডিওটা কিন্তু এখনই শুরু করছি এইগুলো দিয়ে আর প্রশ্ন দিয়ে। চলো দেখিয়ে দিই তোমাদের আজকে আমি কি রান্না করব। একদম চটজলদি একটা রান্না। হাতে যখন সময় কম বা যখন একদম কিছু করতেই ইচ্ছা করছে না, রান্না এক একদিন হয় না কিছু রান্না করতেই ইচ্ছা করছে না, সেদিন এইরকম একটা রান্না করে নিলে কিন্তু একটা রান্না দিয়েই পুরো খাওয়াটা খাওয়া হয়ে যায়। পেঁয়াজ, রসুন, ছোট করে কাটা আলু, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর মুসুর ডাল দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব আন্দাজ মতো নুন, আর দেব হলুদ, দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন। আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি। হ্যাঁ, আর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। চলো এবার এইটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, একদম চটকে চটকে সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে এই ডালটার টেস্টটা তত ভালো হবে। হলো মাখা, দাঁড়া এবার দেখাচ্ছি। হাতটা ধুয়েই দেবে এর মধ্যে, হাতে মাখা কিছু করলে না হাতটা ধুয়েই দিতে দেখেছি আমাদের মা ঠাকুমাদের। আরও একটু জল লাগবে, ব্যাস হলো। এইবার আমি এটাকে গ্যাসটা জ্বালাবো আর তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল, এবার এর মধ্যেই হয়ে যাবে। এই দেখো, দেখলে বসিয়ে দিয়েছিলাম 5-7 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। কি ফাইন দেখতে হয়েছে না? খেতেও দারুণ হয় এটা। আলুগুলো সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ, চলো এবার নামিয়ে নেব জাস্ট। আর এর সাথে কেটে নেব কাঁচা পেঁয়াজ। দেখো রেডি হয়ে গেছে আমাদের হাতে মাখা ডাল। ডালটা এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের, দারুণ খেতে লাগছে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কি ফাইন লাগছে বলো। এই দেখো লাঞ্চ গুছিয়ে নিয়েছি। পল্লবের জন্য ভাত, পল্লবের জন্য ওই ডালের যেটা বানালাম ওইটা, তার সাথে পেঁয়াজ আর লেবু। আর আমার ডাল, পেঁয়াজ, লেবু সব একটা বক্সেই নিয়েছি। আর এই যে ভাত। এই হলো আমাদের আজকের লাঞ্চ। চলো রেডি হয়ে গেছে। আজকে একটু দেরি দেরি করে বেরোচ্ছি, কারণ অফিস যে খোলে ও একটু দেরিতে আসবে। আজকে ফোন করে বললো ম্যাডাম একটু দেরি করে আসুন, তো আমি একটু দেরি করেই বেরোচ্ছি ওই জন্য। চলো টাটা, ঘুরে এসে কথা হবে। গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি, এখন বাজে ঠিক 8টা। এলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে সন্ধে টন্ধে দিলাম। আজকে সকালে পল্লবের একটু আসতে দেরি হবে, আমাকে ফোন করে বললো একটু দেরি হবে, তো আজকে আর চায়ের আসর হবে না। যাই হোক, কালকে আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই লাচ্ছা বানগুলো আনিয়েছিলাম। মানে আজকে আর কিছু করতে ইচ্ছা করছিল না, শরীরটা ঠিক। এটা আমার অফিসে ভাত খাওয়ার নুনের কৌটো নিয়ে এসেছি, নুন ভরে নিয়ে যাবো বলে।
এই যে লাচ্ছা বানগুলো আনিয়েছিলাম, পল্লবের একটা আমার একটা। তো আমারটা আমি আর খাইনি, বুঝলে তো। খাইনি মানে কি হয়েছে, তোমরা তো জানোই যে আমার সকালে খেতে ইচ্ছা করে না। কালকে রাতে ইচ্ছা করেই চিয়া সিডসটা ভেজাইনি, যেহেতু কালকে চিয়া সিডসটা সন্ধ্যেবেলা খেয়েছিলাম। বললাম না সেই জলটা ফেলে দিয়ে চিয়া সিডসটা খেয়েছি, তো সন্ধ্যেবেলা খেয়েছিলাম, সেই জন্য আজকে আর সকালের জন্য ভেজাতে বারণ করেছি। তারপরে পল্লবেরটা খেয়ে গেছে, আমাকে বললো তোমারটা, আমি বললাম আমারটা আমি নিয়ে যাই, এখন খেতে ইচ্ছা করছে না। সকালে ইচ্ছা করছিল না খেতে, খেতে ইচ্ছা করছে না, আমারটা আমি নিয়ে যাই, আমি খিদে পেলে খেয়ে নেবো। সেটাও খাওয়া হয়নি। এখন খিদে পাচ্ছে, এখন এটার হাফটা খাবো, খেয়ে তারপরে একটু চুপচাপ শুয়ে ফোন ঘাটাঘাটি করবো, ওই ফেসবুকের রিলসটা ছাড়তে হবে। আর রাত্রিবেলা বানাবো ডালিয়া, ডালিয়ার সাথে ডিমের অমলেট আর আচার। এটাই আজকের খাবার, কারণ দুপুরে ভাত খেয়ে নিয়েছি। রাত্রিবেলা ডালিয়া, ডিমের অমলেট আর আচার খাবো। সেটা আসুক, করলেও আসলে একেবারে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে, একদিকে প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দেবো, আর একদিকে অমলেট করে নেবো, হয়ে যাবে। 10টা বেজে গেছে, এখনও পল্লব ঢোকেনি। আমি ভাবলাম যে ডালিয়াটা করতে শুরু করে দিই। ডালিয়াটা ওই একদম মানে সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদের। পল্লব আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, ঢুকে গেলে শান্তি হতো। দেখাই দাঁড়া। এই দেখো, ডালিয়া, মুসুর ডাল, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন সব একসাথে করে নিয়েছি। আর এইখানে প্রেশার কুকার বসিয়েছি, এতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। চলো এবার সব কিছু দিয়ে দিই। ডালিয়া তার সাথে আচারটা নিয়েছে, দেখো কেমন ছড়িয়ে ছিটিয়ে। ডালিয়াতে একটা ছোট্ট আলু দিয়েছে, ওকে 1 পিস আলু দিয়েছি। এখানে ওর ডিমের অমলেট, আর এইখানে আমার ডালিয়া, আচার, ডিমের অমলেট। এটা কিন্তু ঘি নয়, ওই ডিমের অমলেট ভাজার পরে যেটুকু তেল ছিল ওটা। আর এই ডালিয়াটা থাকবে কালকে সকালে ব্রেকফাস্টের জন্য। 11টা 15 না, এই ঘড়ি তো 15, তো সামনে 11টা 10 হয়েছে। হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এলাম, রেডি করে ফেলেছিলাম, দেখলেই তো। পল্লব আসার আগে সব রেডি হয়ে গেছিলো, ডিমটা ঘরে ছিল না, পল্লব নিয়ে এলো, ডিমের অমলেটটা করলাম, দুজনে খেয়ে নিলাম। আর ওই সকালের জন্য করে রেখে দিয়েছি। একটা জিনিস আনতে বলেছিলাম পল্লবকে, কিন্তু পল্লব নিয়ে আসতে পারেনি। কেন বলো তো, সেই সকাল 9টায় বেরিয়েছে, ফোন গেছে সুইচ অফ হয়ে। এবার টাকা তো অনলাইনে, এবার টাকা অনলাইনে বলে ফোন সুইচ অফ হয়ে গেলে কিছু করার নেই। খুচরো টাকা যেটা ওর কাছে ছিল সেটা দিয়ে খালি ঠাকুরের নকুলদানাটা আর ডিমটা নিয়ে এসছে। যাই হোক, কাল সকালে নিয়ে আসবে। আর না হলে এমনও হতে পারে কাল সকালে কিছু রান্না করলাম না, বাইরে থেকে কিনে খেয়ে নিলাম। দেখা যাক কি করা যায়, সেটা পরে চিন্তা ভাবনা করবো, কেমন। আর তোমাদেরকে একটা সুখবর আজকে দিয়ে দিই, যে অনেকদিন ধরে বলেছিলাম খবরটা দেব যে আমার প্রমোশনের পরে আমি এখন কোন ব্যাংকে জব করছি বা কি লাইন কি বৃত্তান্ত। বর্তমানে আমি অ্যাক্সিস ব্যাংকে করছি। আগে এইচডিএফসিতে করতাম, এইবার আমি গেছি অ্যাক্সিসে। হয়তো আফটার পুজো অ্যাক্সিসের সঙ্গে আরও একটা পোর্টফোলিও আমার অ্যাড হবে, হলে পরে তখন বলবো। আর এইটা বলছিলাম না তোমাদেরকে, বলছিলাম না যে আমার সব কিছু প্রসেসিংগুলো কমপ্লিট হোক তারপরে বলবো। তো প্রসেসিংগুলো কমপ্লিট হয়েছে, যার জন্য তোমাদের কাছে বলে দিলাম। মানে এইচডিএফসির পরে, এইচডিএফসিতে যেটা করতাম ওটা ছিল যারা দেখবে ক্রেডিট কার্ড হয় না, ক্রেডিট কার্ডের যারা লোন নেয়, ক্রেডিট কার্ডের কিছু নিয়ম আছে, সেগুলো হয়তো কিছুটা আমি নিজেও কিছুই জানতাম না, তো সবার জানাও নেই। তো ক্রেডিট কার্ডের নিয়ম হচ্ছে, তুমি ক্রেডিট কার্ডে জিনিসপত্র কিনে উইদিন 45 ডেজ তুমি যদি টাকাটা দিয়ে দাও, তাহলে তোমাকে 1 পয়সাও সুদ দিতে হবে। এবার আমি করতাম ক্রেডিট কার্ডের রাইট অফের কাজ। রাইট অফ মানে হচ্ছে যখন 6 মাস ধরে একটা মানুষ পেমেন্ট করে না, 6 মাস পেমেন্ট করার পরে সেই কেসটা চলে যায় রাইট অফে, মানে লিগাল ডিপার্টমেন্টের কাছে। তো সেই সময় যে কাজগুলো, সেইগুলো আমি এইচডিএফসি ব্যাংকের এতদিন করতাম। তো এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের কাজ। অ্যাক্সিস ব্যাংকের আবার অন্য কাজ করছি, ওই রাইট অফের কাজ নয়। অ্যাক্সিস ব্যাংকের এই কাজটা ভীষণ ভালো কাজ, মানে বুঝতেই পারছো, রাইট অফ হচ্ছে মোটামুটি ব্যাংক ধরে নেয় ওই টাকাটা আর আদায় হবে না, সেইটা আদায় করে দিতাম। এখন সেইটা আদায় মানে সেইটার থেকে যেহেতু প্রমোশন হয়েছে, তাই জন্য যে জায়গাটায় গেছি এখন, সেই কাজটা আরও একটু সহজ কাজ হয়েছে। এটা কঠিন কাজ ছিল, এখন যে কাজটায় গেছি সেটা একটু সহজ কাজ হয়েছে। কারণ যেমন তুমি দেবে কর্মক্ষেত্রে, রিটার্ন তুমি যেমন দেবে তুমি সেরকমই পাবে। তো সেই জন্যই ভালো দিতে পেরেছি বলেই আজকে এই জায়গাটায় এসেছি।
তো এইটা আমার অ্যাচিভমেন্ট, এইটা জানি আমার যারা বন্ধুরা, আমার যারা পরিবারের, তারা সবাই খুশি হবে। সত্যি আমি ভাবিনি, যেদিন প্রথম আমি জয়েন করেছিলাম লোন রিকভারি সেকশনে, তার তার তো ২ বছর আগেই আমাকে এই কাজটার জন্য অফার দিয়েছিল। তো আমি তখন বলেছি না, আমি এইসব কাজ পারবো না। যেদিন গিয়ে আমি জয়েন করলাম সেদিন আমি ভেবেছিলাম আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। শুধু সেদিন নয়, তারপরে ২ মাস পর্যন্ত আমি ভাবছিলাম আমি কি পারবো, আমি পারবো না। কিন্তু তারপরে নিজের উপরে এতটাই আমি কাজটা শিখে নিয়ে এতটাই কনফিডেন্স এসে গেছে যে আমি এখন যে কোনো পোর্টফোলিওতে ইজিলি কাজ করব। তো যাই হোক, এইটাই তোমাদের বলার ছিল। তো আজকে বলে দিলাম। অনেকদিন ধরেই বলবো 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 করে বললাম ১.৫ মাসের মাথায়, মানে আগস্টের ১ তারিখ থেকে শুরু করেছি, আজকে হচ্ছে সেপ্টেম্বরের ১৮ তারিখ। ১.৫ মাস বাদে তোমাদের আমি সব কিছু যখন একদম ঠিক হলো, তারপরে আমি তোমাদেরকে জানালাম। কারণ ওদিকে দেখো পিভিআরটাও হয়ে গেছে, এদিকে কার্ডের ঝামেলাটাও চুকে গেল। তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। কিন্তু সব কিছু তো শো করা যায় না সোশ্যাল মিডিয়ায়। কারণ আমার যেমন পিভিআরেরও একটা আমার কোড আছে, কোড নাম্বার, তেমনি আমার কার্ডেরও একটা কোড নাম্বার থাকে। এই কোড নাম্বারগুলো পাবলিক করা যায় না। ঠিক আছে? তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। এখন একটু পুজো পুজো মনটা উন্মনা উন্মনা হয়ে আছে, কিন্তু আকাশটা ভালো নেই গো। আজও গুড়গুড় 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 করেই যাচ্ছে। বাড়ি এসে আমি অফিস থেকে তো অত বৃষ্টি বুঝতে পারিনি। বাড়ি এসে দেখলাম জলের ইয়েতে আমার পাপোশটা ভিজে গেছে, সামনে যে পাপোশটা থাকে তাতে বুঝলাম যে ভালোই বৃষ্টি হয়েছে। আর ঢুকছিলাম যখন, তখন না এই দিদিদের ওই গাছগুলো থেকে গায়ে বেশ জল লাগছিল, তাতেও বুঝলাম যে ভালোই বৃষ্টি হয়েছে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।